এইচএসসি 26 তোমাদের হাতে আছে মাত্র 40 দিন। তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ তোমাদের একদম এখন লাস্ট মোমেন্ট চলতেছে পরীক্ষার জন্য। এখনও তোমরা তোমাদের পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হয়েছো কিছুটা, বাট সেইভাবে সম্পূর্ণভাবে সিরিয়াস না, বা তোমরা এমন কিছু ভুল করতেছো যে ভুলগুলোর জন্য তোমাদের এক্সাম হলে গিয়ে দেখবা তুমি সব পড়ে গেছো বা পড়ছো ভালো মতো, তারপর তোমার A+ মিস হয়ে যাইতেছে, মিস হবেই যে ভুলগুলো তুমি করতেছো। সো আমি আজকের ভিডিওতে সেই টপিকগুলো নিয়ে বা যেই ভুলগুলো করতেছো সেরকম 3-4টা মেজর ভুলগুলো নিয়ে কথা বলবো, যেটা এখনকার সময়ে এসে তোমাদের কখনোই করা উচিত না। ফার্স্টেই তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখনই কঠিন চ্যাপ্টার বা এবং নতুন চ্যাপ্টার অ্যাভয়েড করো। ভাই তুমি এখনও তোমার ভালো করে পড়াই শেষ হয় নাই, কিন্তু তুমি পড়তেছো ভাই কঠিন চ্যাপ্টার। লাইক তুমি ফিজিক্সে ধরো তুমি নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছো, বা তুমি ধরো ম্যাথে ধরো তুমি ইন্টিগ্রেশন পড়তেছো, ঠিক আছে, বাট তুমি জানো ওইখানে তোমার সহজ চ্যাপ্টার ফিজিক্সে পর্যাবৃত্ত ধর্ম পড়ে আছে, মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষ পড়ে আছে, ভেক্টর পড়ে আছে। এগুলো তুমি বাদ দিয়ে নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছো, ম্যাথের মধ্যে ইন্টিগ্রেশন পড়তেছো, যেখানে তোমার আরও ম্যাথের মধ্যে সরলরেখা আছে, বৃত্ত আছে, ত্রিকোণমিতির মধ্যে চ্যাপ্টার আছে, ম্যাট্রিক্স আছে, এগুলো না পড়ে। সো এই সময় এসে এই যে কাজগুলো করতেছো, যে তুমি কঠিন চ্যাপ্টার বা নতুন চ্যাপ্টার ধরতেছো যে তুমি আগে কখনোই পড়ো নাই বা ভালো করে পড়ো নাই, এইটার জন্য দেখা যাবে যে পরীক্ষার আগে এই চ্যাপ্টারগুলো তুমি মাথায় রাখতে পারতেছো না, এবং ইজি চ্যাপ্টারগুলা তুমি মিস করে যাইতেছো বা সহজ ভুল করে ফেলতেছো পরীক্ষার মধ্যে, যেটা তোমাকে A+ মিস হইতে একদম সুন্দরভাবে সাহায্য করবে। যে তুমি A+ মিস করে পরীক্ষায় আসো, মানে তখন বলবো যে ভাই আমি তো কঠিন চ্যাপ্টারও পড়ছি, আমি তো সব পড়ছি, বাট আমি A+ কেন পাই নাই? তার রিজন হচ্ছে এটা। তোমার এই সময় এসে এটার সলিউশন হচ্ছে, তোমাকে এই সময় এসে তোমাকে আগে ফিক্স করতে হবে যে তোমার কোন চ্যাপ্টারগুলো থেকে পড়লে তুমি ইজিলি A+ পাবা। লাইক ফিজিক্সে আমি যদি তোমাকে বলি, ফার্স্ট পেপারের কথাই যদি বলে দিই একটা এক্সাম্পল হিসেবে, তুমি ভেক্টরটা পড়ো, তুমি কাজ ক্ষমতা শক্তি পড়ো, তুমি মহাকর্ষ পড়ো, তুমি পর্যাবৃত্ত ধর্ম পড়ো, সাথে তুমি ধরো ওই যে গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা পড়ো। এই যে 5টা চ্যাপ্টার তুমি পড়তেছো, এই 5টা চ্যাপ্টার পড়লে তুমি এখান থেকে ইজিলি 4টা তো পাবাই, পর্যাবৃত্তের সাথে তুমি যদি তরঙ্গটাও পড়ে ফেলতে পারো, তো তোমার ইজিলি 5টা চ্যাপ্টার 5টা সিকিউ ইজিলি কমন আসতেছে। এবং এইখান থেকে মোটামুটি বলা যাইতে পারে 25টার মধ্যে 17+ MCQ তুমি পাবা। তার মানে কি, মোটামুটি তুমি ধরো A+ পাওয়ার জন্য যা দরকার তুমি কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়লেই হয়ে যাচ্ছে। বাট তুমি কি করছো, কঠিন চ্যাপ্টারগুলো পড়ছো। কখনোই এই সময় এসে কঠিন চ্যাপ্টারগুলো ধরা যাবে না। এই শেষ সময় এসে বেশি করে তোমাদের মিড রেঞ্জ এবং সহজ চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়া। কারণ আমরা যে ভুলগুলো করি, আমরা সহজ চ্যাপ্টারগুলোকে কম গুরুত্ব দিই, চ্যাপ্টারগুলোকে কম গুরুত্ব দিই, যেটা আমাদেরকে পরীক্ষার হলে খুব বাজেভাবে ভুল করে আসি ম্যাথসগুলো। আচ্ছা, সেকেন্ড যে ভুলটা তোমরা করতেছো সেটা হচ্ছে ঠিকভাবে টেস্ট পেপার পড়তেছো না। টেস্ট পেপার সলভ না করা, ঠিক আছে। দেখো, টেস্ট পেপার সলভিং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই সময় এসে, কারণ যারা আগের থেকে যাদের খুব একটা বেসিক ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার না, তারা যদি টেস্ট পেপারটা জাস্ট বোর্ড ওয়াইজ কোশ্চেন ওয়াইজ ভালো করে দেখে যায়, তারা অ্যাটলিস্ট পরীক্ষার হলে ভালো করে পড়ে 80+ নাম্বার স্কোর করতে পারবে। আমি 90+ বা 95+-এর কথা বলি নাই। 95+ পাওয়ার জন্য তোমাকে ভালো লেভেলে কোর কনসেপ্ট থাকা লাগবে। এমন কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি আসলে ওই কোর কনসেপ্ট ছাড়া, ভালো করে প্র্যাকটিস ছাড়া পারবে না। কিন্তু যারা 80+ টার্গেট করতেছো, তাদের জন্য তো অবশ্যই টেস্ট পেপার এখন একদম মানে কি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি টেস্ট পেপারটাই ঠিকভাবে সলভ না করো, লাইক তুমি কোশ্চেন সলভ করছো বাট ঠিকভাবে সলভ করতেছো না, তুমি হয়তো তো 1-2টা কোশ্চেন সলভ করতেছো বা 3-4টা কোশ্চেন সলভ করতেছো, বাট এটা তো হবে না। তোমাকে একদম লাগাতার একটা চ্যাপ্টারের জন্য 10 থেকে 15টা কোশ্চেন এখন বেছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করতে হবে, যাতে করে তুমি একটু কনফিডেন্ট থাকতে পারো। তো আমার যে টাইপের কোশ্চেন আসুক না কেন, ওই চ্যাপ্টারগুলো থেকে যে সহজ চ্যাপ্টারগুলো বা মিডিয়াম চ্যাপ্টারগুলো বলছি, সেখান থেকে যে সিকিউ আসুক, যে MCQ আসুক, আমি কোনোভাবেই মিস করবো না। এটা তোমার এখন টার্গেট থাকা উচিত, ঠিক আছে। সো এই কাজটা আমরা করব, যে আমরা টেস্ট পেপারটা খুব ভালোভাবে গুছায়া সলভ করব। 3, এক্সাম না দেওয়া।
এক্সাম না দেওয়া। ভাই তুমি অনেক পড়াশোনা করতেছো বাট তুমি এক্সাম দিচ্ছ না কোথাও, সেটা এমসিকিউ হোক, সেটা সিকিউ হোক, বা তুমি নিজে বাসায়ও পরীক্ষা দিচ্ছ না। ব্যাপারটা কী হবে জানো, যে তুমি সব পড়তেছো বাট তুমি জানোই না তোমার কোথায় ল্যাগিংস আছে। তুমি ভাবছো তোমার ভেক্টর তুমি সব পারো, বাট হঠাৎ করে বোর্ডে এমন একটা কোশ্চেন দিয়ে গেলো বাট তুমি দেখলে পারতেছো না। কেন পারতেছো না? কারণ তোমার এক্সাম দেওয়ার সেই প্রিপারেশনটাই নেই। একটা স্টুডেন্ট যখন এক্সাম দিবে না, সে কখনই জানতে পারবে না তার কোথায় এখনও প্রবলেম আছে। সেটা হতে পারে তার কনসেপচুয়াল প্রবলেম, সেটা হইতে পারে তার কোশ্চেন বোঝার প্রবলেম, সেটা হইতে পারে তার মানে টাইম বেসিস প্রবলেম, যে সে দ্রুত অ্যান্সার করতে পারতেছে না। সো তুমি যদি ধরো তুমি কোথাও ভর্তি হও নাই, ভাবতেছো তুমি কোথাও ভর্তি হও নাই, তাহলে তাও তুমি কী করো, বাসায় নিজের বাসায় বোর্ড কোশ্চেন প্লাস হচ্ছে বোর্ড এমসিকিউ টাইম ধরে সলভ করো। টাইমার সেট করো, লাইক তুমি ধরো 30 মিনিট সময় নিলা, সময় একটা সিকিউ 10টা বা 15টা এমসিকিউ তুমি সলভ করলা। এভাবে শর্ট এক্সাম দাও না বাসার মধ্যে, এটা তো খুব ইজি। আমি নিজে এক সময় অ্যাডমিশন টাইমে গিয়ে দিনে 2বার 3বার নিজে বাসায় এক্সাম দিতাম, লাইক 10 মিনিটে 20টা এমসিকিউ সলভ করতাম এরকম। তো তুমি এটা করো, তুমি বাসায় নিজে সিকিউ সলভ দাও, এমসিকিউ সলভ দাও। এই প্রসেসটা তুমি যদি করতে পারো তাহলে দেখলা যে তোমার যে একটা ফেয়ার আছে, ভয় আছে, এক্সাম দেওয়ার একটা ভীতি, সেটা থাকবে না। সেটা যখন দূর করতে পারবা তাহলে অ্যাটলিস্ট আমি বলতে পারবো তোমার অ্যাটলিস্ট 40 দিনে তুমি এই ভুলগুলো তুমি যদি রিকভার করতে পারো, তুমি ইজিলি A+টা পাবা। আর তুমি দেখো যে এই ভুলগুলো তুমি করতেছো কিনা মিলা দেখো, তুমি অবশ্যই এই ভুলগুলোই করতেছো। না তুমি পরীক্ষা দিচ্ছ ঠিকভাবে, না তুমি টেস্ট পেপার সলভ করছো ঠিকভাবে, না তুমি ধরো যে সহজ চ্যাপ্টার বা মিডিয়াম চ্যাপ্টারগুলো পিক করতেছো, তুমি কঠিন চ্যাপ্টার হয়তো পড়তেছো বা ঠিকভাবে সময় দিচ্ছ না। এইগুলো করা যাবে না। এগুলো যত তুমি অ্যাভয়েড করতে পারবা, তোমার A+ পাওয়ার চান্স তত বাড়বে। সো এই জিনিসগুলা মাথায় রেখে এখনই খাতা কলম নিয়ে তুমি বসো, তুমি তোমার লিস্ট করো চ্যাপ্টারগুলা, তুমি টেস্ট পেপার বের করো, তুমি এক্সাম দাও বাসায়, সেই একটা চ্যাপ্টার শেষ করে এক্সাম দাও, দেখবা যে তুমি পরীক্ষায় অবশ্যই ভালো একটা রেজাল্ট নিয়ে বের হইতে পারতেছো। সো বেস্ট অফ লাক। তোমার যদি কোনো কোয়েরি থাকে, কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো সাজেশনস দরকার হয়, তুমি আমাদের কমেন্ট সেকশনে যাইতে পারো। সেটা আমাদের পেজে হইতে পারে, আমাদের ইউটিউব চ্যানেলের পেজে কমেন্ট সেকশন হইতে পারে, তুমি জানাবা, আমরা সবসময় তোমাদের জন্য আসি। সো দ্যাটস ইট।